হাসিনা সরকারের পতনের পর অবস্থান নড়বড়ে হয়ে গিয়েছে বাংলাদেশের জাতীয় পার্টি। সম্প্রতি ওই পার্টির প্রধান জেএম কাদের বাংলাদেশের এক রাজনৈতিক বিশ্লেষককে ভার্চুয়ালি ইন্টারভিউ দেন। আর ওই রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে আলোচনায় উঠে আসে একাধিক প্রসঙ্গ। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছিলেন জেএম কাদের, তবে ওই বৈঠক মুখোমুখি হয়েছিল নাকি ভার্চুয়ালি তারই প্রশ্ন উঠেছিল। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি খুব একটা ভালো দিকে যাচ্ছে না, দেশে জঙ্গি সক্রিয়তা বেড়েছে বলে আশঙ্কা বর্ষিয়ান রাজনীতিবিদের। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের সংস্কৃতি জনগণের মনোভাব বুঝবে এমন সরকার চাই বলে দাবি করেছেন তিনি। তার কথায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত। মনে হচ্ছে দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে। সামনের দিনগুলো কেমন হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ আতঙ্কের মধ্যে বাস করছেন। তবে এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও বিএনপিকে সমর্থনের কথা জানিয়েছেন জেএম কাদের। তিনি জানান, দেশে এই মুহূর্তে যে অস্থিরতা চলছে তা কাঙ্ক্ষিত নয়। সাম্প্রতিক পরিস্থিতিকে অনিশ্চিত বলেও মন্তব্য করেছেন তিনি। তার মতে সবাইকে দেশের কল্যাণের স্বার্থে একজোট হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের জ্বালানি সংকট ও বিদ্যুৎ সংকট নিয়েও সরব হয়েছেন তিনি। বাংলাদেশে আগামী দিনে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে, যার প্রভাব পড়বে দেশের জনজীবনে এবং দেশের মানুষ এক চরম অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বলে দাবি জেএম কাদেরের। তারেক রহমানের সরকারকে কটাক্ষ করে তার মন্তব্য, বাংলাদেশে এমন চাই ঐক্য, এখন তাতে সফল নয় বিএনপি সরকার, তাহলে কিভাবে দেশকে ঐক্যবদ্ধ করা যাবে? এই প্রশ্নে জেএম কাদেরের জবাব, বাংলাদেশকে এক সুতোয় গাঁথতে হলে সমস্ত রাজনৈতিক দলগুলিকে এক ছাতার নিচে আসতে হবে। নিষিদ্ধ করে রাখলে চলবে না আওয়ামী লীগকে, কার্যক্রমে অনুমতি দিতে হবে জাতীয় পার্টিকেও। সব দলের রাজনীতিবিদরা এক টেবিলে বসলে তবেই দেশে স্থিরতা আসবে, একজোট হওয়ার পথে হাঁটবে দেশ, সব জানিয়েছেন তিনি। কিন্তু এই ধরনের উদ্যোগ না নিলে তা দেশের পক্ষে অকল্যাণকর হবে বলে দাবি তার। কথায় কথায় উঠেছিল হাসিনার সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ, তবে আগে এ বিষয়ে তিনি যা বলেছিলেন এবারেও বললেন একই কথা। শেখ হাসিনার সঙ্গে এই সাক্ষাতে শুধুই সৌজন্য বিনিময় হয়েছে, হয়নি কোনো রাজনৈতিক আলোচনা। মাসুদা ভাট্টির প্রশ্নে জানিয়েছেন জেএম কাদের, আওয়ামী লীগের প্রতি সমর্থনের কথাও বলেছেন তিনি। ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলেও মত কাদেরের। বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশ আগের চেয়ে আরো খারাপ, আর এই অবস্থায় দেশবাসীর একাংশ চাইছেন ফিরুন হাসিনা। তাই আগামী দিনে যদি বাংলাদেশের ক্ষমতায় হাসিনাকে ফেরা দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, জানাচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট জেএম কাদের। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।